ডোন্ট জাজ আ বুক বাই ইটস কভার। কথাটা কিন্তু সত্যি। কোনো কিছুর বাইরের রূপ দেখে কিংবা চেহারা দেখে ভেতরের গুণকে কোনোদিনই বিচার করা যায় না। সেম জিনিসটা হয়েছিল এই খাবারের ক্ষেত্রে। যার বাইরের আউটার লুক দেখে জিনিসটা ভালো না লাগলেও এই খাবারটার স্বাদ নিয়ে কিন্তু কোনো কম্প্রোমাইজ হবে না। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? নিয়ে চলে এসেছি নতুন একটা ভিডিও। তো কদিন ধরে আমি খুব রিলস স্ক্রোল করে কিংবা কোনো শর্ট স্ক্রোল করলে একটা খাবারের ভিডিও খুব আসছিল, সেটা হচ্ছে চিকেন বাউবান। তো আমার না খুব ইচ্ছা ছিল অনেক দিন ধরেই যে করব, টাইম হচ্ছিল না বলে আর করা হচ্ছিল না। তো মাকে বললাম যে চলো করেই ফেলি, অনেক হয়ে গেছে, না করতে করতে এবার করতেই হবে। তো এই বান বানানোর জন্য না ইস্ট ইউজ করতে হয়, আর আমি আগে কখনো ইস্ট ইউজ করিনি। তো আমি না ব্যাপারটা বুঝতে পারিনি, ইস্টের ব্যাপারটা নিয়েই কিন্তু আমার পুরো রান্নাটাই গড়বড় হয়ে গেছে। তো ইনস্ট্রাকশন অনুযায়ী আমি ইস্টটাকে ভিজিয়ে রেখেছিলাম উষ্ণ গরম জল আর চিনিতে। আমি বুঝতে পারি যে ইস্টটা ভিজে গেলে, অ্যাক্টিভেট হয়ে গেলে পুরোপুরি ফুলে যায়। সেই জিনিসটা আমি জানতাম না। তো আমি কিছুক্ষণ 15-20 মিনিট মতো রাখার পর, যেমনি ময়দা মাখতে হয় ইস্ট দিয়ে, তো আমি মেখে ফেলেছিলাম ময়দাটা। মেখে আমি কিছুক্ষণের জন্য রেখে দিয়েছিলাম, ভেবেছিলাম যে ইস্ট যেমনি ফোনে দেখায় যে পুরো ফুলে যাবে, এমনি কিছু হবে। তো যতক্ষণ ময়দাটা মাখা ছিল, আমি এই বাউবানে যে ভেতরের চিকেনের পুরটা হয় সেটাকে বানিয়ে ফেলেছিলাম। তো চিকেনের পুর বানানোর জন্য এখানটা আমি পুরোপুরি সলিড পিস ইউজ করেছি। তো প্রথমে কড়াইতে তেল দিয়ে এর ভেতর দিয়ে দিয়েছিলাম হচ্ছে বাটা মশলা। বাটা মশলায় ছিল পেঁয়াজ, আদা, রসুন আর কাঁচা লঙ্কা। মশলাটাকে ভালোভাবে ভেজে এর ভেতর দিয়ে দিয়েছিলাম হচ্ছিল স্বাদ মতো নুন আর পরিমাণ মতো হলুদ, আর দিয়ে দিয়েছিলাম হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য। মশলাটা ভালোভাবে কষে গেলে এর ভেতর একটুখানি জল দিয়ে দিয়েছিলাম যাতে মশলাটা না পুড়ে যায়। তারপর দিয়ে দিয়েছিলাম চিকেনটা দিয়ে কিন্তু ভালোভাবে কষিয়ে আমি ঢাকনা বন্ধ করে কিন্তু চিকেনটাকে ভালো করে সিদ্ধ করে নিয়েছিলাম। তো এদিকে চিকেনটা রেডি হয়ে গেছে। আমি যখন ময়দাটা খুললাম, হালকা পরিমাণের ময়দাটা ফুলেছিল, কিন্তু যেমনি আমি দেখেছিলাম সেই হিসাবে ফুলিনি। মা বললো যে হ্যাঁ, নর্মালি হয়তো এতটাই ফলে, টেনশন করার কিছু নেই। তো সেই হিসাবেই কিন্তু আমি এখানে লেচি কেটে বেলে ওর ভেতর পুর ভরে ভালো করে মানে মুখটা আটকে নিয়েছিলাম। তো এটা ছিল স্টিম বান। তো আমি এটাকে কিন্তু স্টিম করে নিয়েছি। স্টিম করার সময় না আমি ভাবছিলাম এটা বারবার ফুলছে না কেন। তো মা বললো যে হয়তো এমনিই হবে। তো নাবানোর পর দেখলাম পুরো ময়দাটা সিদ্ধ হয়ে গেছে, ভেতরে চিকেন ফিকেন সব কিছুই ঠিক ছিল, বাট আউটার লুকটা যেমনি আমি চেয়েছিলাম সেই হিসাবে আসেনি। হ্যাঁ, আমারই ভুল যে ইস্টের ব্যাপারটা আমি বুঝতে পারিনি, তা বলে কিন্তু টেস্টে কোনো কম্প্রোমাইজ হয়নি। নেক্সট টাইম আমি আবার ট্রাই করব ঠিক মেজারমেন্ট অনুযায়ী। আজকের জন্য একটুখানি ভিডিওটা কেমন লেগেছে বলতে ভুলবেন না, ভিডিওতে লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। চ্যানেল নতুন হয় চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। একটা সিক্রেট বলি, সব থেকে বেশি পান কিন্তু আমিই খেয়েছি। দেখা হবে নতুন একটা ভিডিও, ততক্ষণের জন্য বাই।